অলরেডি কিন্তু এই দেওয়ালের স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কমপ্লিট দেখো। তো এটা এখন ঠিকঠাক করা হচ্ছে পুটিং দিয়ে এবং রং। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে আবার আমি চলে এসেছি ব্যাক টু ব্যাক কল্যাণীতে। তো কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল কতটা এগোলো আজকে তোমাদের আপডেট দেবো। চলো একদম চলে এসেছি আইটিআই মোড়ের সামনে, তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই প্যান্ডেলটা কেমন হলো। একদম কাছে চলে এসেছি আমি, চলো ভেতরে এন্ট্রি করব। এটা হচ্ছে আউটলুক, দেখতেই পাচ্ছ তোমরা পুরো আউটলুক, মানে যে বাইরে যে বাসের স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো। এটা হচ্ছে মেন মন্দির যেটা তৈরি হচ্ছে, আর এটার এখন পরিস্থিতি আপাতত এই অবধি তোমরা। তো আমি একদম আইটিআই মোড়ে যে লুমিনাস ক্লাব তার যে মাঠ আছে, তো মাঠের মধ্যে প্রবেশ করে যে দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কতটা এগিয়েছে দেখো। অনেকটা বাসের কাজ বলতে গেলে পুরোপুরি কমপ্লিট, ওপরে এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এখন যেহেতু নাইটে কাজ হচ্ছে, এখানে নাইটে কাজ হওয়ার জন্য এখানে লাইট দিয়ে একদম কমপ্লিট করে দেওয়া যায় দেখো, সেট আপ করে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাব। তো ভেতর দিকে গিয়ে দেখাবো ভেতরের কাজ কী কী এগোলো সেগুলো একটু দেখাই তোমাদেরকে, চলো। তো এই দিকটা হচ্ছে এন্ট্রি থাকবে, এখানে প্রবেশ করে তোমাদের এখানে মেন মায়ের মূর্তি দর্শন করতে হয়। তো অলরেডি কিন্তু এই দেওয়ালের স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ভেতর দিয়ে দেখাই তোমাদেরকে, দেখতেই পাচ্ছ ভেতরে যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যে ভেতরে দেওয়াল যে ঢাকা দিয়ে রাখা হয়েছে, এই ভেতরে কিন্তু কাজ হয়ে গেছে, তাই জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এইগুলো হচ্ছে অংশ বাইরের স্ট্রাকচার হবে সেগুলো। তো চলো ভেতরটা দেখি কেমন করেছে। তো এই স্ট্রাকচারগুলো কিন্তু সব বাইরে ইনস্টল করা হবে, তাই এখন থেকে তৈরি হচ্ছে। এর উপরে আরও বিভিন্ন রকম ডিজাইন হবে, প্রচুর এখানে তক্তা এসছে যেগুলো এই মাটিতে সেট করা হয়। তো এইবার হচ্ছে ভেতরের অংশটা দেখো কতটা কাজ এগিয়ে গেছে ভেতরের অংশে, পুরো একদম বাটামের যে খাঁচাগুলো সেগুলো কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এইখানে দেখো, এখানে কিন্তু ফাইবার দিয়ে বিভিন্ন রকম ডিজাইন বানানো হয়েছে, এই খোপগুলো কিন্তু সেটিং করা হবে আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে মেনলি পেছন দিক, এগুলো ফ্রন্ট হচ্ছে এই সাইডগুলো। আরও অনেক কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি একদম মেন গর্ভ গিয়ে, যেখানে মায়ের পুজো হয়। দেখতে পাচ্ছ এই অংশে কিন্তু মায়ের পুজো হয়। ওই সামনে যে অংশটা দেখছো ব্লু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, ওইখানে কিন্তু মায়ের মূর্তি থাকে। আর এই অংশটা হচ্ছে পুরোটা গ্রাউন্ড, ভেতরের গ্রাউন্ড। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। তো দেখো এখানে অনেক স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এখানে প্রচুর স্ট্রাকচার কিন্তু তৈরি করে রাখা হয়েছে দেখো, ছোট বড় বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে। তো দেখো এখানে হচ্ছে প্রথমে মাটি বানানো হচ্ছে, তার উপরে ডাইস বানানো হবে, দেন তারপরে সেখান থেকে তুলে আবার সেটা পুরোপুরি কমপ্লিটভাবে একদম প্যান্ডেলে সেটিং করা হবে। দেখতে পাচ্ছ তারা এখানে বানাচ্ছে।
দেখো এটা কিন্তু ডাইস তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি সব নাট বল্টুতে এটা লাগানো রয়েছে, পুরো ডাইস এটা একটা। এটাকে কমপ্লিট করা হবে, তারপর এখান থেকে আবার ছাঁচ তোলা হবে। মেনলি এগুলো সব ফাইবারের হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মায়ের মূর্তি থাকবে, পুরো মেন জায়গা। দেখো ডাইসের ভেতরে অংশটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ডাইসের উপরে জিনিসটাকে তোলা হচ্ছে, ফাইবারের জিনিস বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে অংশটা দেখছো এর উপরে কিন্তু এরকমভাবে ডিজাইন করা হবে, এবার সেটা ছাঁচ তুলে আবার কমপ্লিট করা হবে, এটার মতোই পুরোপুরি তৈরি হবে। আর এইগুলো হচ্ছে যে ফাইবারের সিট, এর সঙ্গে আরও কেমিক্যাল মিক্স করে সেটা কমপ্লিট করা হয়। তো দেখো প্যান্ডেলের বাইরে যেগুলো হবে সেইগুলো তোমাদের একটু দেখাই। এগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডাইস করে। এগুলো একদম রেডি, এবার শুধু রং হবে, দেন তারপর প্যান্ডেলগুলো ইনস্টল হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগে জিনিসগুলো, কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখো এখানে। তো যেহেতু পুরো প্যান্ডেলটা কভার হবে তাই জন্য এগুলো কিন্তু তৈরি করা যায় এইভাবে, দেখতেই পাচ্ছ। ওইখানে দেখো অনেক কিন্তু রাখা রয়েছে বাসের উপর, ওইখানে কিন্তু অনেক পিলার রাখা রয়েছে, চৌকো পিলার যেগুলো বলে। তো এদিকে আরও কিছু ডিজাইন করে রাখা রয়েছে পিলার মতো, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব কমপ্লিট করে রাখা হয়েছে, দেখো প্রচুর পিলার। আর এইগুলো কিন্তু অনেকগুলো করা হয়েছে, আরও হবে। ওইদিকে অনেক কিছু ডাইস আছে, সেগুলো হবে। এদিকে কিছু কিছু জিনিস তৈরি করে রাখা হয়ে গেছে, যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আলাদা করে রং করে রাখা হয়েছে। এখানে দেখো কত তক্তা এসছে, এগুলো কিন্তু মেনলি যে হাইট হবে মায়ের যে ওখানে স্টেজটা হয় সেই স্টেজটার জন্য করা হয়েছে। এইখানে কত স্ট্রাকচার রাখা রয়েছে, দেখো প্রচুর স্ট্রাকচার কিন্তু এখানে কমপ্লিট করে রাখা হয়েছে, সবই কিন্তু ফাইবারের উপরে হচ্ছে এবছরে। তো দেখো এটা কিন্তু রং জাস্ট ডাইস থেকে তোলার পরে অবস্থা, তারপরে এবার রং হবে। তো তখন যে ডাইসটা তোমাদেরকে দেখালাম না, ডাইসে জমানো হয়েছে, সেটা কিন্তু এটা তোলা অবস্থায় কমপ্লিট দেখো। তো আমি এখন দাঁড়িয়েছি একদম প্যান্ডেলের পেছনের অংশটা একবার দেখো কতটা বড়, কতটা হাইট হয়ে যাবে, কতটা জাস্ট কী বলবো টাওয়ার ছাড়া সমান হাইট। আর পেছনে ওঠার জন্য কীভাবে সিঁড়ি করা হয়েছে দেখো, এখান থেকে সিঁড়ি করা হয়েছে, বাট আবার ওখান থেকে সিঁড়ি করা হয়েছে, জিনিসপত্রগুলোকে তোলার জন্য অনেক কিছু করা হয়েছে। এখানে এতটা হাইট হয়েছে, তার তো শক্ত করতেই হবে, তাই না? এত কিছু করে প্যান্ডেলটা বানানো হয়েছে। তো এটা এখন ঠিকঠাক করা হচ্ছে ফুটিং দিয়ে, এবং রং করা আছে সাথে সাথে। তো তোমাদেরকে তো ভেতরের কাজ দেখালাম কতটা এগিয়েছে, ভেতরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মেনলি যেগুলো ছোটো ছোটো পার্টে কাজগুলো হয় সেগুলো কিন্তু কমপ্লিট করে রাখা হচ্ছে। এখন জাস্ট সব কিছুগুলো একদম জয়েন্ট করতে হলে পুরো কমপ্লিট কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। বাইরে কোনো কাজ সেভাবে হচ্ছে না, যা কাজ হচ্ছে সেগুলো ভেতরে হচ্ছে, সেগুলোকে আস্তে আস্তে সব প্যান্ডেলে ইনস্টল করাবে, দেন পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হবে। তো এখন তোমরা হয়তো দেখে ভাবছো যে প্যান্ডেলটা জাস্ট বাসের কাজটা এগিয়েছে, কিন্তু না, ভেতরে কিন্তু প্রচুর কাজ তোমাদেরকে এগিয়ে গেছে, সেগুলো দেখালাম। আর মেনলি এরপরে আস্তে আস্তে গার্ডেনের কাজটা শুরু হবে, সামনে যে গার্ডেনটা হয়, এই জায়গাটাতে পুরোপুরি যে গার্ডেন মতো একটা করে দেওয়া হয়, সেই কাজটা আস্তে আস্তে হবে। আর এদিকে হচ্ছে তখন প্যান্ডেলের যে কাজগুলো হচ্ছে মেন জিনিসগুলো, স্ট্রাকচারগুলো যে তোলে ওপরে, সেইগুলো কাজ হবে, দিয়ে পুরোটা সেটিং করা হবে, তখন কিন্তু প্যান্ডেলটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই।